আজকে ছিল আমাদের কক্সবাজারের লাস্ট দিন। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য চলে আসলাম পৌষিতে। আমার হাজবেন্ড তো পৌষি ছাড়া অন্য কোনো জায়গার খাবার একদমই খাইতে চায় না। তো আমরা এই 5 দিনে এইখানেই খাইছিলাম সব সময় প্রতিবেলাই। কক্সবাজার আসার পর থেকেই আমাদের ইচ্ছা ছিল যে আমরা সকাল সকাল উঠবো, কিন্তু কোনোদিনই সকালবেলা উঠতে পারি নাই। ঘুম থেকে উঠতে উঠতে একদমই 11টা 11:30 বেজে যায়। তো অন্য দিনের মতো এবার আর লেট হয় নাই, আজকে একটু তাড়াতাড়ি উঠা হয়েছে ঘুম থেকে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে লাবণী পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সমুদ্র দেখতে আইসা যদি সমুদ্রে একটু গোসল না করি তা কি হয়। তো আজকে আমরা গোসলের উদ্দেশ্যেই রওনা দিছিলাম। আসলে আমার হাজবেন্ড তো একদমই রাজি ছিল না গোসলের জন্য, কারণ আমরা যেই সময় গেছিলাম তখন অনেক প্রচুর পরিমাণ শীত ছিল। তো কোনোভাবে একটু তাকে রাজি টাজি করে নিয়ে আসলাম, সে তো একদমই রাজি ছিল না প্রথমে। আজকে আর বেশি ঘোরাঘুরি করব না, গোসল টোসল করার পরে দেন রুমে আসবো। আর এইখানে রাস্তার সাইডের ভিউ গুলো অনেক বেশি সুন্দর ছিল। আমি তো আস্তে আস্তে শুধু তাকিয়েই ছিলাম যে এত সুন্দর লাগতেছিল রাস্তার দুই সাইডটাই। একদম পরাণ জুড়ানোর মতো একটা ভিউ ছিল রাস্তার সাইডেই। তো কিছুক্ষণের মধ্যে আমরাও চলে আসলাম লাবণী পয়েন্ট। এখানে রিক্সা থেকে নামার পরে এত পরিমাণ বালি ছিল, আর এই বালুর ভিতরে হেঁটে হেঁটে একদম সামনে যাইতে হবে অনেক। আজকের রোদটা অনেক কড়া ছিল, আর এই সূর্যের তাপের কারণে বালুগুলা একদমই গরম হয়ে গেছে প্রচুর পরিমাণ। আর এইখানে তো পা একদম রাখাই যাইতেছিল না, কারণ বালি পায়ের ভিতরে আসে। তো অনেকটা সময় হাঁটাহাঁটি করে বালুর ভিতর থেকে একদম সমুদ্র পাড়ে চলে আসছে। এমনিতেই নর্মাল বালিতে আমি হাঁটতে পারি না, তার উপরে আবার গরম বালি, একদমই অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো এখানে এসে একদম পা ভিজানোর জন্য পানিতে চলে গেলাম। আর এইখানে পাশেই স্পিড বোট ছিল, আমার তো একদমই উঠতে মন চাইছিল না স্পিড বোটে। স্পিড বোটের কথা মনে পড়লেই তো একদম আমি ভয়ে শেষ। তো আমার হাজবেন্ড আমাকে কোনো রকম একটু বুঝিয়ে সুঝিয়ে স্পিড বোটে উঠাইলো। তো আমি স্পিড বোটের ড্রাইভারকে বলছিলাম যে আমাকে কিনারে কিনারে ঘুরায়েন, কিন্তু উনি আমার কথা একদমই শুনে উনি তো একদম কিছু দূর মাঝখানে নিয়ে গেছে, আর আমি তো চিল্লাপাল্লা করে একদমই ভয়ে অনেকটা শেষ হয়ে গেছি। আমি লাইফে ফার্স্ট টাইম এত পরিমাণ ভয় পাইছি স্পিড বোটে উঠে। আমার কান্নাকাটি দেখে তো আমার হাজবেন্ড তাড়াতাড়ি কিনারে নিয়ে আসতে বললো লোকটাকে। আসলে সাগরে এত পরিমাণ ঢেউ, আর ঢেউর ভিতরে স্পিড বোটটা একদমই তলিয়ে যাইতেছিল। তাদের কাছে এটা নাকি অনেক স্বাভাবিক, কিন্তু আমার কাছে তো একদমই অস্বাভাবিক লাগছে। আমি তো একদম আজকেই শপথ করলাম যে আমি আর কখনই স্পিড বোটে উঠবো না কক্সবাজারে এসে। তো এইখানে আমার অনেক সময় লাগছে শান্ত হইতে। দেন তার কিছুক্ষণ পরে একটা ঘোড়া আসছিল, তো ওই ঘোড়ার উপরে উঠছিলাম। কেন জানি আমার দ্বারা এইসব সম্ভবই হয় না। তো ঘোড়ার পিঠে মাত্র 2-3 মিনিটের মতোই ছিলাম। এইসব জিনিসে আমার একটু ভয় বেশিই লাগে, আসলে জানি না কেন এমন হয় আমার সাথে। সবাই সবকিছু সুন্দরভাবে এনজয় করলেও আমি ভয়ের জন্য কিছুই করতে পারি না।